মহান আল্লাহর সৃষ্টিতত্ত্ব বিশ্লেষণ নিঃসন্দেহে একটি বড় ইবাদত। পবিত্র কুরআনে মানুষকে তার নিজের সৃষ্টি ও আশেপাশের সৃষ্টি জগতের প্রতি অনুসন্ধিৎসু দৃষ্টিদানের নির্দেশ দেওয়া হয়েছে। আর পবিত্র কুরআন এর জন্য অদ্বিতীয় নির্ভরযোগ্য উৎস। চলুন দেখি মহাগ্রন্থ আল কুরআনে মহাকাশ বিষয়ক কী কী বিস্ময়কর তথ্য রয়েছে। মহাকাশ কক্ষপথ বিশিষ্ট। পবিত্র কুরআনের ভাষায় এর আলোচনা এসেছে সূরা জারিয়াতের ৭ নম্বর আয়াতে। জাতুল হুবুক তথা রাস্তা বা পথ বিশিষ্ট শব্দে মহাকাশের ছোট বড় গ্রহ উপগ্রহগুলো প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে সূর্য তার নির্ধারিত পথে ছুটে চলে, চাঁদেরও রয়েছে নির্ধারিত কক্ষপথ। সূরা ইয়াসিন আয়াত ৩৮ ও ৩৯। মহাকাশ বেষ্টিত তারকাগুলো প্রধানত দুই ধরনের। রাতের ঝলমলে আকাশে আমরা যেগুলো মিটমিট করে জ্বলতে দেখি, কুরআনের ভাষায় এগুলো কাউকাব তথা স্টার শব্দে ব্যবহৃত হয়েছে। এছাড়া মহাকাশে এক ধরনের বৃহৎ আকৃতির তারকা রয়েছে যেগুলো স্বয়ং বিলিয়ন বিলিয়ন গ্রহ উপগ্রহ তারকা সমষ্টি। কুরআনের ভাষায় এগুলো বুরুজ তথা গ্যালাক্সি শব্দে ব্যবহৃত হয়েছে। প্রথম প্রকারের বিবরণে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আমি দুনিয়ার আকাশ অসংখ্য তারকারাজির দ্বারা সুসজ্জিত করেছি। সূরা সাফফাত আয়াত ৬। দ্বিতীয় প্রকার প্রসঙ্গে কুরআনে বর্ণিত হয়েছে, পবিত্র সেই মহান সত্তা যিনি মহাকাশে অসংখ্য গ্যালাক্সি স্থাপন করেছেন, যাতে সূর্য ও আলোকোজ্জ্বল চন্দ্র স্থাপন করেছি। সূরা ফুরকান আয়াত ৬১। বহুরূপী মহাকাশ। আকাশের রং কি? নীল আকাশ বলে মানুষের মুখে পরিচিত হলেও বাস্তবে আকাশে সুনির্দিষ্ট কোনো রং নেই। বায়ুমণ্ডলের ক্ষুদ্র অণুগুলো দৃষ্টিসীমার প্রান্তে নীল হয়ে দেখা দেয়। অবস্থা ভেদে আকাশ বিভিন্ন আকৃতি ধারণ করে। আবার রংধনুর মেলায় একই সঙ্গে ৭ রঙেও সেজে ওঠে। আকাশের এই বহুরূপী সাজসজ্জার বর্ণনা পবিত্র কুরআনে এভাবে এসেছে, কসম ওই আকাশের যা বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। সূরা তারিক আয়াত ১১। মহাকাশ সপ্তস্তরে বিন্যস্ত। সাম্প্রতিক সময়ে বিজ্ঞান মহাকাশের ৭টি স্তর আবিষ্কার করেছে। বৈজ্ঞানিক পরিভাষায় এগুলোর নামকরণ করা হয়েছে এরকম: ১ ট্রাপোস্ফিয়ার, ২ স্ট্র্যাটোস্ফিয়ার, ৩ ওজোনোস্ফিয়ার, ৪ মেসোস্ফিয়ার, ৫ থার্মোস্ফিয়ার, ৬ আয়নোস্ফিয়ার, ৭ এক্সোস্ফিয়ার। অথচ পবিত্র কুরআনে ১৫০০ বছর আগেই একাধিক আয়াতে এ তথ্য সরবরাহ করা হয়েছে। সূরা মুমিনুনের ১৮ নম্বর আয়াতে সাবওয়া তরাইক শব্দে, সূরা মুলকের ৩ নম্বর আয়াতে তিবাকা শব্দে এবং সূরা নাবার ১২ নম্বর আয়াতে সিদাদা শব্দে মহাকাশের সপ্তস্তরের বর্ণনা উদ্ধৃত হয়েছে। ক্রমবিস্তৃত মহাকাশ। সাম্প্রতিক সময়ে সর্ববৃহৎ মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান নাসা এ তথ্য আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে ভূপৃষ্ঠের পরিধি ক্রমেই সংকুচিত হচ্ছে এবং মহাকাশের পরিধি ক্রমেই বিস্তৃতি লাভ করছে। চাঞ্চল্যকর এই তথ্যে অনেকেই চোখ কপালে তুলেছিল, কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে মরুভূমির বালুতে দাঁড়িয়ে পবিত্র কুরআন থেকে এই তথ্য সরবরাহ করেছিলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি নিজ হাতে আসমান সৃষ্টি করেছি এবং আমি এর বিস্তৃতি ঘটাই। সূরা জারিয়াত আয়াত ৪৭। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, তারা কি দেখে না আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমশ সংকুচিত করে আনছি, এরপরও কি তারাই বিজয়ী? সূরা আম্বিয়া আয়াত ৪৪। খুঁটিহীন আসমান। যেখানে শূন্যের উপর এক টুকরা টিস্যু পেপারের অস্তিত্ব কল্পনা করা যায় না, সেখানে এত বিশাল মহাকাশ মহাশূন্যের মাঝে কিভাবে ভাসমান থাকতে পারে? জবাব আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। তার নির্দেশনাবলী থেকে এটাও একটি, যে আসমান জমিন কেবলমাত্র তারই আদেশের উপর দাঁড়িয়ে আছে। সূরা রোম আয়াত ২৫। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ৭ আসমান আমি খুঁটিবিহীন ভাসমান অবস্থায় সৃষ্টি করেছি, যা তোমরা দেখছো। সূরা লোকমান আয়াত ১০। মহাকাশ দরজা বিশিষ্ট। পবিত্র কুরআনের বেশ কিছু আয়াত পাশাপাশি রাখলে বিষয়টি সহজে অনুধাবন করা সম্ভব হবে। সূরা আম্বিয়ার ৩২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি সুদৃঢ় ছাদরূপে আসমান সৃষ্টি করেছি, আর আকাশের এপার ওপার সংযোগের জন্য রয়েছে দরজা। কালামে পাকে ইরশাদ হচ্ছে, যারা অহংকার বশত আমার নির্দেশনাবলী অস্বীকার করে তাদের জন্য আকাশের দরজা উন্মোচিত হবে না। আবার এসব দরজায় রয়েছে শক্ত পাহারার ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ যিনি মাত্র ২ দিনে মহাকাশ সপ্তস্তর নির্মাণের কাজ সমাপ্ত করেছেন, প্রতিটি স্তরের কার্যক্রম বিন্যস্ত করেছেন এবং পৃথিবীর আকাশ অসংখ্য আলোকবাতি দ্বারা সুসজ্জিত করেছেন এবং সুদৃঢ় নিরাপত্তা নিশ্চিত করেছেন। সূরা ফুসসিলাত আয়াত ১২। ধোঁয়াশা ঘেরা মহাকাশ। প্রথমবারের মতো আমেরিকান মহাকাশ গবেষণাকারী প্রতিষ্ঠান নাসা
এ তথ্য সরবরাহ করেছিল যে মহাশূন্য খুব গভীর ধোঁয়াশাচ্ছন্ন। খুব সকালে সূর্যের রশ্মি ও রাতে তারার আলোতে যে বিচ্ছুরণ সৃষ্টি হয় তা মূলত এই ধোঁয়াশার কারণেই। যেমন কুয়াশা ঘেরা পরিবেশে বাতির আলো ভিন্ন ধরনের রশ্মি বিচ্ছুরণ সৃষ্টি করে। পবিত্র কুরআনে এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ভূপৃষ্ঠ নির্মাণের কাজ সমাধার পর তিনি আকাশ নির্মাণের দিকে মনোনিবেশ করলেন, আর তখন তা ছিল ধোঁয়াশা ঘেরা। সূরা ফুসিলাত আয়াত 11। মহাকাশের বাসিন্দা। ভূপৃষ্ঠের এই ক্ষুদ্র পরিধিতে কয়টা জীব জানোয়ারই বা বসবাস করে, অথচ এই বিশাল আকাশ জুড়ে আল্লাহর অসংখ্য সৃষ্টি জীব রয়েছে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে সিজদা করে এবং তার গুণগানে মগ্ন, যাদের সংখ্যা শুধু আল্লাহ তালাই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি আসমানের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম তা শক্তিশালী নিরাপত্তা বাহিনী দ্বারা পরিবেষ্টিত। সূরা জিন আয়াত ৮। সবশেষে মহাকাশ। পবিত্র কুরআনে আল্লাহ পাক তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে একমাত্র তার পবিত্র সত্তা ছাড়া মহাবিশ্বের সবকিছুই ধ্বংসশীল। বিন্দু থেকে শুরু হওয়া এই বৃহৎ বিস্তৃত মহাবিশ্ব আবার শুরুতে ফিরে আসবে, আর ৭ আসমান বইপত্র গোটানোর মতোই গুটিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি আকাশমণ্ডলী গুটিয়ে নেব যেমন লিখিত কাগজপত্র গুটিয়ে রাখা হয়। সূরা আম্বিয়া আয়াত ১০৪।